নমস্কার বন্ধুরা, আমি কৌশিক গয়াধার অ্যাকোয়াটিক প্লান্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজ আপনাদের সঙ্গে পরিচয় করব, অনেকেই চেনেন ভ্যারাইটিটাকে। তো আজ তার সম্বন্ধে কিছুটা বলবো আর আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক কি একটা ভ্যারাইটি, যেটা আপনাদের সঙ্গে পরিচয় করানোর জন্য আমি এতটা উৎসাহিত হয়ে আছি। আর যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন রেগুলার, তাহলে ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন। তা আজ আমরা পরিচয় করাবো ইন্দুলেখা ভ্যারাইটিটার সঙ্গে। এটি একটি ট্রপিক্যাল লোটাস, আর এর এখনও ম্যাচিওর ব্লুমিং হয়নি। ম্যাচিওর ব্লুমিং পুরোটাই আপনার সঙ্গে থাকবে। শুরুতে কেমন করি এসেছে, কেমন ফুল এসছে, ফুলের গঠন কেমন হয়েছে সেটা দেখাবো, ম্যাচিওর ব্লুমিংও দেখাবো। পুরো ভিডিওটাই থাকবে এই ভিডিওর সঙ্গে। তো চলুন মনোযোগ সহকারে দেখবেন। একটু ভিডিওটা বড় হতে পারে, কিন্তু মনোযোগ সহকারে করে দেখবেন, যাতে কিনা আপনাদের বাগানেও ভ্যারাইটিটা আসতে পারে আর আপনারা ঠিকঠাকভাবে গাছটাকে চিনে আপনাদের বাগানে নিয়ে যেতে পারেন। চলুন দেখা যাক। তো ইন্দুলেখা আমার একটা নতুন হাইব্রিড, যেটা আগের বছর শেষের দিকে একটা ফুল দেখিয়ে ধামাকা দিয়ে গেছিলো। সেই ভ্যারাইটিটা দেখুন, ছোট গামলাতে দুটো করি এসেছে, এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ড লিপ আসেনি, তার মানে বোঝাই যাচ্ছে যে ভালো ব্লুমার। তারপরে দেখি এই গাছটায় একটা স্ট্যান্ড লিপ এসছে, যেটাতে কিনা একটা করি আছে। এই যে স্ট্যান্ড লিপেও করি আছে, এই যে পাতাটা সরালে বুঝতে পারবো। এই একটা করি, আরও পাশে দেখুন দুটো করি, আরও এখানে একটা করি, আর একটা স্ট্যান্ড লিপের সঙ্গে করি আসছে ম্যাচিওর ব্লুমিং যেটা দেবে। তো করিটা কি সুন্দর দেখুন, ওইটার কালারটাই খুব সুন্দর, আর পাপড়ি অনেক সুন্দর। পাপড়িটা বেশ কি সুন্দর, কোনাটা সুসলা, হেবি সুন্দর দেখতে, মানে মনে হচ্ছে কে যেন আর্ট করেছে। এটা দেখে মনে হচ্ছে আমি যদি এর ছবি একটা আঁকতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো একদিন সেটাও করব, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন, ব্লুমিং ক্যাপাসিটি তো ভালোই লাগছে, আর পাতাগুলো খুব বড় হবে। আশা করি এ কিন্তু এক্সেল ভ্যারাইটি হতে পারে। ম্যাচিওর ব্লুমিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারছি না। চলুন, একটা ফুল ফুটে আছে আর একটা গামলাতে, সেটাও আমরা দেখব। দেখুন কি সুন্দর একটা ফুল ফুটেছে, কালারটা দেখুন সুন্দর। পাপড়ির সংখ্যা অনেক কম হয়েছে, কেন এটা নন ম্যাচিওর ব্লুমিং, ফ্লোটিং লিপে এসছে। এ যখন ম্যাচিওর হবে তখন কিন্তু পাপড়ির সংখ্যা আরও বাড়বে। কালারটা কি সুন্দর দেখুন, চার সাইডে বেবি পিঙ্ক, নিচের পাপড়িগুলো বেবি পিঙ্ক, মাঝে একটু ইয়েলোশ ভাব আছে, আর ডগগুলো একটু গ্রিন গ্রিন। দারুণ লাগছে কিন্তু ফুলটা, আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পাপড়ি বিন্যাস খুব সুন্দর, আর পাপড়ির সংখ্যা আরও বেশি হবে ভবিষ্যতে। এই গাছটাতেও দেখা যাক কতগুলো করি আছে। দেখুন এইখানে একটা পাতার তলে একটা করি আছে, এটা ফুল ফুটেছে, আরও একটা করি রয়েছে। তো তিনটে করি, আরও একটা করি উঠছে। দেখে বোঝা যাচ্ছে এ কিন্তু খুব সুন্দর একটা ব্লুমার। এখনও ম্যাচিওর ব্লুমিং আসেনি, ম্যাচিওর ব্লুমিং আসলেও আপনারা ভিডিও পাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের ম্যাচিওর ব্লুমিং আমি দেখাবো। তো আপনারা কিন্তু এই জন্যে বেল আইকন বাজিয়ে দেবেন। চলুন, এই ভ্যারাইটিটা আরও এক জায়গায় করা আছে, সেখানে কীরকম কী হয়েছে সেটাও আপনাদের দেখাবো, পুরো ডিটেলস দেখাবো। আমার বাগানের প্রতিটা ভ্যারাইটি এবং আমার নিজস্ব যে ভ্যারাইটিগুলো সেগুলো তো আপনাদের ভালো করেই দেখাবো, যাতে আপনারা বুঝতে পারেন ভ্যারাইটিটা কেমন সুন্দর এবং এটা করা উচিত কি উচিত নয়। চলুন চলে যাই সেই গাছটার কাছে। তো চলে এলাম পুকুর পাড়ে। দেখতেই পাচ্ছেন পুকুর পাড়ে শুরুতে এখানে দু তিনটে পাতা হয়ে আছে এবং দুটো কড়ি হয়ে আছে, এটা কিন্তু ইন্দুলেখায়। আর এদিকে চলে যায় ফ্লোটিং লিপ, একটা কড়ি, আবার এগিয়ে গেলে একটা নন ম্যাচিওর ফুল যেটা জলে ভাসছে, আর একটা নন ম্যাচিওর ফুল হচ্ছে, পাশে একটা সেমি স্ট্যান্ড লিপ এসেছে, যেটাতে কিনা একটা কড়ি আছে সুন্দর। আরও কড়ি দেখুন গুনলে অনেক, কিন্তু একটা দুটো কড়ি, তিনটে, চারটে, এই একটা বেরোচ্ছে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা কড়ি দেখতে পাচ্ছি এখানে। আর এখানে দেখুন একই জায়গায় দুজনা মারামারি করে বেরিয়েছে। তো ভ্যারাইটিটা খুবই সুন্দর। এই আর একটা কড়ি যেটা মিস করে গেছিলাম। তো মোটামুটি কড়ির সংখ্যা অনেক, আর পাতা দেখুন ফ্লোটিং লিপি অনেক বড়। স্ট্যান্ড লিপ আসলে কত বড় ম্যাচিওর ব্লুমিং হবে এটা কিন্তু দেখার। দেখতে পাচ্ছেন এখানে একটা ফুল যেটা ফুটবে, একে এখন ফুটিয়ে দেওয়ার দরকার, তাই কি না?
কিছুটা ফুটে আছে, এখন একে ফোটাতে হবে। খুব সুন্দর। চলুন একে এবার ফুটিয়ে দেখা যাক কেমন এটা হয়েছে। এটাও কিন্তু নন ম্যাচিউর ব্লুমিং। পাশে ইয়ারলিপ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই গাছের নয়, এর কিন্তু আরেকটা কড়ি আসছে ইয়ারলিপে। তো এটা কেমন চলুন আবার দেখা যাক। এবার এটাকে আস্তে আস্তে ফোটানো যাক। এ কাল পুরোপুরি ফুটে যেত, যেহেতু ভিডিওটা করছি আজ একে ফুটিয়ে দিলাম। ফোটা থেকে কয়েকটা পাপড়িও ছেড়ে গেল। এখনও কিন্তু এগুলো ম্যাচিওর ব্লুমিং নয়। আপনাদের আবারও বলছি, ম্যাচিওর যখন ব্লুমিং হবে এরা কিন্তু পুরো একাই ফুটবে এবং কালারটাও অনেক বেশি আসবে আর পাপড়ি সংখ্যাও অনেক বেশি হবে। দেখুন কি সুন্দর লাগছে ফুলটা। দেখুন ফুলটা দেখে আপনারা নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবেন। ফুলটা এত সুন্দর। দেখুন ফুলটা এবার ক্লোজ থেকে আমরা দেখছি। ফুলটার কালারটাও খুব সুন্দর লাগছে। আমি উল্টো সাইড দিয়ে দেখছি, যার জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ফোনটা উল্টো সাইডে লাগানো আছে। পুকুরের মধ্যে ফুলটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি তো নিজের চোখে দেখতেই পারছি। তো এরকম ফুল যদি আপনারা এসে দেখতে চান, দেখে যেতে পারেন। মানে নিজের চোখে দেখে বিশ্বাস করে যাবেন যে হ্যাঁ ফুলটা এতটা সুন্দর। আমি নিজে থেকে বলছি যে ফুলটা কতটাই সুন্দর আর কতটা এর সৌন্দর্যতা, মানে এটা বলে বোঝাতে পারবো না। কালারটা এত সুন্দর, মানে আমি পাগল হয়ে গেছি। পাগল তো অলরেডি ছিলাম, আরও বেশি পাগল হয়ে গেছি। কোনো কিছু যদি নেশার মতন করা যায়, বলে না মানুষ মদ খেয়ে যেমন মাতাল হয়ে যায় অতিরিক্ত খেয়ে, তো সেরকম বাগানও মন থেকে করলে এবং পাগলের মতন বাগানকে ভালোবাসলে বাগানও আপনাকে কিছু না কিছু গিফট দিয়েই যাবে। তো সেই জন্যে মানুষকে ভালোবাসার থেকে বাগানকে ভালোবাসা অনেকই ভালো। কেননা যে আমরা বাগানে যে ফুলগুলো পাচ্ছি, যে ফল পাচ্ছি, তাদেরকে দেখে আমরা অনেক শান্তি পাচ্ছি। যারা অসুস্থ মানুষ আছেন তারা বাগানে আসলে সুস্থ হয়ে যাচ্ছে। আর যাদের মানসিক অনেক চাপ থাকে তারা কিন্তু বাগানে এসে তাদের মানসিক চাপটাকে দূর করতে পারে। তো সমস্ত সমস্যা কিন্তু বাগানে আসলে, যেমন ধর্মীয় স্থান, মন্দির এসবে গেলে যেমন মন ভালো হয়ে যায়, বাগানে আসলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আপনারা আসুন, বাগান দেখুন, দেখে আপনাদের মন পছন্দ গাছ নিয়ে যেতে পারেন, না নিলেও অসুবিধা নেই, কিন্তু বাগানটা আপনারা দেখে যান। তা আজকে ভ্যারাইটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন ইন্দুলেখার ম্যাচিওর ব্লুমিং। মোটামুটি ম্যাচিওর, পুরোপুরি ম্যাচিওর হয়নি এখনো। এই পাতাটা অনেক বড়, এর কড়িটা খুবই বড় হবে এই ফুলটা। আর এটা মোটামুটি ম্যাচিওর, কিন্তু দেখুন কত বড় ফুলটা। আমার হাত দিয়ে দেখলে বুঝতে পারছেন এক্সেল ভ্যারাইটি। পাতা দেখেই বলেছিলাম যে এ কিন্তু এক্সেল ভ্যারাইটি হবে। ঠিক তাই, এ একটা এক্সেল ভ্যারাইটি লোটাস, খুবই সুন্দর। ঠিক বুচার যেমন ভিতরের পাপড়িগুলো ঠিক সেরকম। আমার বাড়িতে বুচা যেমন অনেক হাইট হয়, একেও ঠিক সেই জায়গায় দিয়ে করব, দেখব কতটা এর হাইট হয়। তো আশা করি ভ্যারাইটিটা আপনাদের সবারই পছন্দ হবে। আপনারা আজ এর পুরোপুরি দর্শন করতে পারলেন। আর এর নিজের চোখে দর্শন করতে হলে আমার বাগানে আসুন, এসে একবার দেখে যান যে ভ্যারাইটিগুলো কত সুন্দর। আমরা তো থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে নতুন নতুন হাইব্রিড নিয়ে আসি শুধুমাত্র ছবি দেখে। আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এর কীরকম লুকস হবে, এর কীরকম কালার হবে, কীরকম প্যাটেল কাউন্ট হবে, পুরোটাই থাকছে আমার এই ভিডিওগুলোতে। তো যারাই এখনও পর্যন্ত বেল আইকন বাজাননি এবং সাবস্ক্রাইব করেননি, করে নেবেন, তাহলে নতুন নতুন হাইব্রিডের সন্ধান পেয়ে যাবেন এই চ্যানেলেই, গদাধর অ্যাকোয়াটিক প্ল্যান্টেশনে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ইন্দুলেখা ভ্যারাইটিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যারা এই গাছের টিউবার পেতে চান পাবেন, খুবই তাড়াতাড়ি পাবেন। একটু দেরি হবে, ভালো জিনিস নিতে হলে কিন্তু একটু দেরি করতেই হয়। তা চলুন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। থ্যাংক ইউ সবাইকে।